হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠের উদ্দেশ্যে। তো যাই হোক, সকাল 8:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে পুরো 11:30। আমরা পৌঁছে গেছি, অনেকটা জার্নি হয়েছে। আর সব থেকে বড়ো কথা, আমরা টোটো করে এসেছি কাঁদি মুর্শিদাবাদ টু কেতুগ্রাম অট্টহাস্য, পুরো টোটো করে ভাড়া করে এসেছি। আর আমি একা আসিনি, আমার সাথে অনেকজন এসছে। আসলে আমরা বাসে করে বা গাড়ি করে যেতে পারি না, শরীর অসুস্থ হয়, সেই জন্য আমাদেরকে কোথাও গেলে টোটো করেই যেতে হয়। তো যাই হোক, আজকে আমি পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এটা মায়ের 51 পীঠের মধ্যে একটা পীঠ, যেটা মায়ের ঠোঁটের নিচের অংশটা পড়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। পরিবেশটা তো অসাধারণ, এর আগেও আমি এসেছি। খরচা আছে নাকি দেখি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, সব দেখাবো। দাঁড়াও, ভাঙানি আছে নাকি দেখছি। টিঙ্কু, তোর কাছে 20 টাকা ভাঙানি আছে? 10 টাকা করে দুটো নোট হবে? দে তো, একটা দে তো, দে। তো এত সুন্দর জায়গা, ঢুকে ঢুকে খুব ভালো লাগছে। আর এইদিকে অনেক ধরনের নানা রকমের গাছপালা আছে, সেটাও দেখাবো তোমাদের। এই 20 টাকাতে দিয়ে জায়গা। আর আমাকে মেঘনা, এই ঠাকুমাকে দিয়ে দাও, ঠাকুমাকে 10 টাকা দাও, ঠাকুমাকে 10 টাকা দাও। আর দিয়ে প্রণাম করো, ঠাকুমাকে 10 টাকা দাও, দিয়ে প্রণাম করো। হ্যাঁ, প্রণাম করো। স্টার্ট করি দাঁড়া ক্যামেরাটা। আগে আরো বেশি গাছ ছিল। মা, একা তাকাও, কি সুন্দর লাগছে না? জায়গাটা খুব সুন্দর। এই গাছের মধ্যে খেজুর গাছটা। হ্যাঁ, ই বাবা, কি সুন্দর। এটা বট গাছ। কি গাছ? বট গাছের সঙ্গে এই যে একটা গাছে 2 রকমের গাছ। এই যে মাঝখান থেকে উঠেছে খেজুর গাছ, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি সুন্দর? মৌমাছির চাক, দারুণ জায়গা। মৌমাছির চাক কই? ও দেখেছি দেখেছি। কুপন নিতে হবে তো, কুপন নিতে হবে। হ্যাঁ বলবি। আয় বাবু, আয়, এদিকে চলে এসো। কোথায় কুপন নেই জানা তো? আমি দেখছি না, ওইদিকে ভেতরে মন্দির আছে তো। কুপন কি ওই ভেতরে নেয় নাকি? আয় আয় আয়, এটা ডাস্টবিন। ডাস্টবিনটা খুব সুন্দর হয়েছে, খুব শান্তিপ্রিয় জায়গা। তুমি যে মা এবার যে বল না এত দূরে রাস্তা, বললাম না? হ্যাঁ, মা এবার বলছে খুব সুন্দর জায়গা। অতিথি নিবাসন, তোমরা যদি বাড়ি না যেতে পারো এখানে থাকা যাবে। মা, বাড়ি যদি না যেতে চাও এখানে থাকতে পারবা, থাকার ব্যবস্থা কর। কত বড় বড় দেখছি। আগে, এখন খুব সুন্দর হয়েছে। ওই তো প্রথমে একটা গেট আছে, তারপর এটা হচ্ছে দ্বিতীয় গেট। ঠিক আছে, অনেক দিন পর এলাম। সে এসেছিলাম প্রায় 6-7 বছর আগে। আগে এই জঙ্গলের ভেতরে জানিস তো মন্দির আছে। কানকুটারি হয়েছে, কানকুটারি এটা এক সাইডে, এক সাইডে অত উঁচুতে না, এখানে জুতো রাখার জায়গাটা বেশ খুব সুন্দর। ওই একটা গেট, আর এই যে এই একটা গেট। দুটো গেটই একই রকম। অনেক দেখার জায়গা আছে। মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠ। যাবো যাবো। এইদিকে অনেক জঙ্গল, অনেক জঙ্গল। মন্দির আছে, কত পাখি বসে না, সব এগুলো পাখি, নানান রকম, কত রকমের পাখি। দেখ ওই যে উঁচুতে যে কত রকমের পাখি আছে, বড় বড়, গোটা গাছে পাখি। ওই দেখ কত বড় বড় পাখি। না না, এগুলো হচ্ছে বড় বড় পাখি, বললাম না সে আমি যখন এসেছিলাম। দেখ মন্দিরটা প্রণাম করে আসি, দিয়ে বেশ আয়, এইদিকে আয়।
কারুকার্যগুলো খুব সুন্দর। আর চারিদিকে শুধু বড় বড় গাছ আর গাছ। ভোগ ঘর। কোথায় চলো সব একসঙ্গে খাই। হর হর মহাদেব। দারুণ জায়গা না? ভাই দেখো তাহলে ব্যবস্থা করছিস। এখানে কত বড় বড় সুন্দর দেখ, এত সুন্দর কারুকার্য না, দারুণ সুন্দর। পরে দেখাচ্ছি, চল দেখতে আগে চল ফোনটা নিয়ে আসিরা, নাহলে অসুবিধা হবে। এই দিক থেকে একা দেখিয়ে দে ভিউটা। দারুণ দারুণ। নাট মন্দিরটা এত সুন্দর যে কি বলবো, দারুণ কারুকার্য করা। আমরা টোটো করে এসেছি। না না লাইভ না। চল আমার সঙ্গে আয় 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 তোরাই। দিদার হাত ধর, দিদার হাত ধর। ছবি টবি তুলতে হবে। ভাই খাওয়ার ব্যবস্থা করছি তারা। বৃষ্টি পড়েছে তো যে সব স্যাঁতস্যাঁতে করছে। ও এখনো কারুকার্য হয়নি, এখনো কাজ চলছে। কোনটা দেখছি দাদা? হ্যাঁ সকালে নাম লিখেছিলাম রিঙ্কি সিনহা। রিঙ্কি রানী সিনহা। 5 জন। রিঙ্কি সিনহা ও হয়। এনে কতগুলো থাকে? সিনহা নাই, অন্য নামে অন্যদের নাম লেখা আছে। আপনি জানেন না রিঙ্কি কি একজনা ধরেছিলেন যে উনি বুঝতে পারছিলেন না যে 5 জন লেখা আছে একটা, কিন্তু রিঙ্কি সিনহা নাই। রিঙ্কি বললাম। বাসের লোক বাস দিদি তোর পায়ের কাছে ধান কোথায়? কি মোটা মোটা। এই বছর তো এখানেই মায়ের ঠোঁট পড়েছিল, কিছু হবে না, চুপ করে বলেছে। হ্যাঁ হ্যাঁ তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এই যে দোকান হয়েছে, দোকানে ছেলে মেয়ে আর বোনের ছেলে খাচ্ছে কচুরি, কিন্তু কচুরির তরকারি নেই, শেষ হয়ে গেছে যেহেতু অনেকে বেলা হয়ে গেছে। আর আমরা খাবো চপ মুড়ি, কারণ প্রসাদ খেতে অনেকটাই টাইম লাগে, একটার সময়। এখন প্রচন্ড খিদে পেয়েছে, যাই হোক করে খেয়ে নি, ঠিক আছে? আমরা চপ মুড়ি খাবো। সেই পুকুর বড় বড় অনেক মাছ রয়েছে, আর মাছকে বিস্কুট দেবো বলে বিস্কুট নিয়ে এসেছি। এই যে সবাই দিচ্ছে বিস্কুট। আর কি পিছল, বাপরে অনেক বড় বড় মাছ রয়েছে। ঠিক আছে, আমি বিস্কুটটা দিয়ে দিই। এই দিয়েছিস মেঘনা, বিস্কুট দিচ্ছিস? কেটে দিচ্ছে না, আমি কেটে দিচ্ছি, দাও একটু ছোট ঘর দিদি, দেখ ভালো হবে। বসে সরে আয় মেঘনা, সরে আয়।
সরাই সরাই, তুই সরাই, একটু দাঁড়া একটু দাঁড়া। ভয় লাগছে, কি বড় বড় মাছ। ওই দেখো, ওইটা দেখো মা, ওইটা দেখো, ওই মাছ, এই সুর বেরিয়ে আছে, সুর বেরিয়ে আছে। ওইটা মাগুর মাছ নাকি? প্রচুর বড় বড় মাছ। না না, সুর বেরিয়ে আছে একটা। বস ওখানে। আমি দেখতে পাচ্ছি না। এইদিকে তো ওই দেখো সুর বেরিয়ে আছে, দেখছো? আমাকে দেখা যাচ্ছে ফুল। বস লাগছে দেখতে না? ফুলের মধু খাচ্ছে না টিঙ্কু? হ্যাঁ, সুন্দর ফুলের মধু যাচ্ছে। কত বড় বড় বক দেখো। 12:30 বাজছে। এখন আমরা ভোগের প্রসাদ গ্রহণ করবো, বসে পড়েছি। আর এই যে জল দিয়েছে, বালতি দিয়েছে, বালতিটার মধ্যে হাতটা দেবো। তো কি কি প্রসাদে আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে দিয়ে দিল থাল, এরপর দিল গরম গরম লম্বা লম্বা কাঠি কাঠি চালের ভাত, ধোয়া ওঠা ভাত। সত্যি আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, আর খাওয়া দাওয়াটা আগে হয়ে গেছিলো, এত সুন্দর রান্নাগুলো না কি বলবো। লাভপুর ফুলোরা মায়ের মন্দিরে গেছিলাম, সে একই টেস্ট। আর আমার মনে হয় পুঁই শাকটা সবাই বলে যে, অনেকে বলে পুঁই শাক আমিষ আমিষ, এটা ভুল। কারণ মায়ের মন্দিরে তো নিরামিষ রান্না হয়েছে, পুঁই শাকের তরকারি হয়েছে। অনেকে বলে শনিবারে পুঁই শাক খেতে হয় না, কারণ পুঁই শাক আমিষ। এটা আমি বিশ্বাস করি না। তো যাই হোক, লাভপুর ফুলোরা মায়ের মন্দিরে গিয়েও আমি পুঁই শাকের তরকারি খেয়েছি, একই স্বাদ। আবার এই মন্দিরেও তাই। সত্যি এত সুন্দর তরকারি পাতিগুলো স্বাদ হয়েছে না। এই যে পুঁই শাকের তরকারিটা দিয়ে ভাত চলে যাচ্ছে, কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, সমস্ত সবজি দিয়ে আর কি, সিজনের সবজি দিয়ে একটা তরকারি। ডাল দিয়েছে, কলাইয়ের ডাল। এরপর ছিল একটা সব কিছু সবজি দিয়ে রসা, টক, পায়েস, বেশ অনেক কিছুই আইটেম ছিল। আর সব কটা আইটেমই খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ধুয়ে এই যে এখানে একটু বিশ্রাম নেব, তারপরে বেরোবো। তো খেতে বসেও কারেন্ট চলে গেছে, আবার এখানে যে বসবে এসে তো কারেন্ট চলে গেছে। আর ওদিকে একটা বেশ ঘর আছে, এত সুন্দর লাগছে না কি বলবো, কাঠের ঘর মানে আর কি, কাঁচা বাড়ি, বেশ ভালো লাগছে দেখতে। ভাবছি ওখানে গিয়ে, এই যে এইটা কি সুন্দর লাগছে না, তো এখানে গিয়ে একটু ভিডিও করবো ভাবছি, আর এখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো, ভালো হবে ঠিক না? তো তাই করে নিই। আর যেখানে যাচ্ছি সেখানে দেখছি একটা কি দুটো করে কাঁঠাল আর কি ধরে রয়েছে। তো ভোগের প্রসাদগুলো সবকটাই ভালো হয়েছে, শুধু টকটা একটু অন্যরকম আর কি। তো অনেকে বলছে এখানকার টক নাকি মানে এরকমই স্বাদ হয়। আসলে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সব মানে স্যাঁতসেঁতে আর কি। ভাল লাগছে দেখতে এই জায়গাটা না, খুব সুন্দর জায়গা। থাকো, তুমি এই ঘরেই থাকো? হ্যাঁ, ও ভোগ থাকে। কি সুন্দর লাগছে, মাটির ঘর এখন দেখতেই পাওয়া যায় না। আর এই যে মন্দিরে এখনো কারুকার্য চলছে, কাজ চলছে। এই বর্ষণ, মেঘনা, এখানে এসে কেমন লাগলো? ভালো ভালো। থাকবি তাহলে আজকে? থাকবি, ঠিক আছে, থাক তাহলে।